Welcome to Biomath Academy. Hi everyone, welcome back to my channel Biomath Academy. আজকে আমরা কোষাকি 23.3 6 দাগের একের অঙ্কগুলো শুরু করব। তাহলে একের অঙ্কটা দেখা যাক। বলেছে যদি sin আলফা সমান 5/13 হয় তাহলে দেখায় যে tan আলফা প্লাস sec আলফা সমান হচ্ছে 1.5। তাহলে আমাকে আগে দেখতে হবে এখানে আমরা কি জানি tan সমান আমরা কি জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাই তো। আর sec থিটা সমান আমরা কি জানি cos এর উল্টো, তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি, তাই তো। তাহলে এখানে আমরা কিসের মান জানতে হবে, অতিভুজের মান জানতে হচ্ছে, ভূমির মান জানতে হচ্ছে, আর এখানে লম্বের মানটা জানতে হচ্ছে। সাইন আলফা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাই তো। আমরা কিসের মান আমাকে কিসের মান বার করতে হবে, তাহলে ভূমির মানটা বার করতে হবে, কারণ এখানে আমাকে সেক থিটার জায়গায় আমাকে ভূমির মানটা বসাতে হবে, তাই জন্য আমাকে ভূমিটা বার করতে হবে। তাহলে আমরা আগে লিখি সাইন আলফা সমান কি বলেছে, সাইন আলফা সমান হচ্ছে 5/13। তাহলে এটা কি লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে এখান থেকে আমাকে কিসের মান বার করতে হবে, ভূমির মানটা বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি কি করতে হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তাহলে ভূমি স্কয়ার সমান কি হবে, ভূমি স্কয়ার সমান লম্বটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আর এখানে অতিভুজের মান আমরা কত জানি 13, তাহলে 13 তার হোল স্কয়ার মাইনাস লম্বর মান কত জানি 5 তার হোল স্কয়ার। ওয়ান 144, তাই তো। তাহলে ভূমি স্কয়ার সমান 144, তাহলে ভূমি ইজিক্যাল টু √144 ইজিক্যাল টু কত হবে 12। এটা হলো ভূমির মানটা পেয়ে গেছি। এখানে আমাকে এবার দেখাতে হবে tan আলফা প্লাস sec আলফা সমান কত হবে, তাই তো। তাহলে আমরা একটা লাইন টেনে নিই, tan আলফা সমান আগে বার করে নিই। অতএব tan আলফা সমান tan সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 5, আর ভূমি কত বার করেছি, ভূমি হচ্ছে 12। তাহলে tan আলফা ইজিক্যাল টু 5/12। আর sec আলফা সমান কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আগে ছিল 13, আর ভূমি কত 12, যেটা আমরা বার করলাম। তাহলে sec আলফা আর tan আলফা বেরিয়ে গেল। এবার আমাকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। অর্থাৎ লিখি LHS ইজিক্যাল টু কি হবে tan আলফা প্লাস sec আলফা। tan আলফার ভ্যালু কত বার করলাম 5/12, আর sec আলফার ভ্যালু কত বার করলাম 13/12। তাহলে তলাটা 12 হয়ে গেল, আর উপরটা 5 প্লাস 13 18/12। এটা 2 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে যাবে 3/2। এখানে পয়েন্টে আনা আছে, তাহলে ভাগ করে দিতে হবে। দশমিক খায়ে এখানে 0 আনলাম, তাহলে 5 আর 10 করলাম, ভাগটা মেরে গেল। তাহলে অ্যান্সার কত হলো 1.5। এটা RHS হলো। অতএব LHS সমান RHS প্রুফড। আশা হচ্ছে বুঝতে পেরেছো। চলো দুইয়ের দাগের অঙ্কটা দেখা যাক। বলেছে যদি tan a সমান n/m হয় তাহলে sin a ও sec a সমান কত, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা tan a সমান আমরা কি জানি, tan a ইজিক্যাল টু বলেছে n/m, এটা সমান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব, এটা আমরা জানি, তাই তো। সাইন মানে কি আমাদের অতিভুজের মানটা আনতে হবে, কারণ আমরা কি জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাই তো। আর sec a সমান কি অতিভুজ বাই ভূমি, তো আমাকে অতিভুজের মানটা জানতে হবে। তো আমরা এখান থেকে অতিভুজের মানটা জেনে নিতে পারবো, কারণ আমরা কি দেখতে পাচ্ছি ভূমি সমান m, লম্ব সমান n, তাই তো। তাহলে লিখি আমরা
জানি অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার। লম্ব কত n, তাহলে n তার হোল স্কোয়ার, ভূমি কত m, তাহলে m তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে n স্কোয়ার প্লাস m স্কোয়ার। তাহলে অতিভুজ কত, অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার। অতিভুজ বেরিয়ে গেল। এবার আমাকে দেখতে হবে সাইনে আর সেকের মানটা কত হবে। অতএব সাইনে সমান কি হবে, সাইনে সাইন থিটা ইজ কি জানি লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা কত জানি n, অতিভুজ কত আমরা বার করলাম রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার, রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার হলো। সেকে সমান কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ আমরা কত বার করেছি রুট ওভার অফ n স্কোয়ার প্লাস m স্কোয়ার, আর ভূমি কত এখান থেকে পেয়ে যাচ্ছি m। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখা যায়। এখানে বলেছে cos থিটা সমান বলে দিয়েছে, তাহলে বলেছে x sin থিটা সমান y cos থিটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো এখানে আমরা দুটো ভাবে করতে পারি, একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকাল টু 1, ওখান থেকে আমরা cos থিটার মানটা বসিয়ে দিয়ে sin থিটা ভ্যালুটা বার করে দিতে পারি, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আমরা sin থিটার ভ্যালুটা বার করে নিতে পারি। ঠিক আছে, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তো এখানে লম্বর মানটা আমাকে বার করতে হবে সাইন থিটা ভ্যালুটা জানার জন্য, এটা হতে পারে একভাবে। আর এটা যেটা বললাম সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দিয়ে করি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমাকে সাইন স্কয়ার থিটার ভ্যালুটা বার করতে হবে, তাহলে cos স্কয়ার থিটার ভ্যালুটা আমরা cos থিটার ভ্যালুটা আমরা বসিয়ে দিই। cos থিটা কত, এটা x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার হোল স্কয়ার দিয়ে দাও ইজ ইকুয়াল টু 1, এটা হলো। এবার কি করব, সাইন স্কয়ার থিটা প্লাস স্কয়ারটাকে এবার করব, x এর স্কয়ার করলে কত হবে, x এর স্কয়ারই হয়ে যাবে, আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করলে কত হবে, রুটটা জাস্ট উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ভ্যালুটা যেহেতু বার করবো, তো আমাকে এই পার্টটাকে আমাকে এইদিকে নিয়ে যেতে হবে, তাহলে কত হবে 1 আছে, আর এর সাথে কি হয়ে যাবে, এটা প্লাস আছে এদিকে, এদিকে এলে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এইটুকু জায়গাটা সলভ করি, এইটুকু জায়গাটা জাস্ট সলভ করবো। ঠিক আছে, কি হবে তলায় লসাগু, তলায় লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এদিকে এক আছে আর এদিকে তো শুধু এটাই, তো লসাগু জেনারেলি এটাই হবে। তো উপরে গুণ হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে রইলো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এটা বেরোলো সাইন স্কোয়ার থিটার ভ্যালু, তাহলে আমাকে কিসের ভ্যালু জানতে হবে, সাইন থিটার ভ্যালু। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু কি হবে, সাইন থিটা ইজ ইকাল টু, এটা নিশ্চয়ই রুট হয়ে যাবে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারে রুট করলে তো আমরা ওয়াই পাবো, তাই তো, কিন্তু এটা রুট তো হবে না, তাহলে কি রাখতে হয়, এটাকে রুটের মধ্যেই রেখে দিতে হয়, তাহলে আমরা সাইন থিটা ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে কস থিটা ভ্যালু, সরি কস থিটা তো বারই করা আছে, তাহলে আমাকে এইটা আবার প্রুভ করতে হবে। তাহলে এক্স আমি লিখি LHS এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা মানে কি, এক্সটা সাইন থিটার সাথে গুণ আকারে রয়েছে, তাহলে এক্স লিখলাম ইন্টু দিলাম সাইন থিটা ভ্যালুটা পুট করে দিই, সাইন থিটা ভ্যালু কত বেড়েছে এটা, তাহলে পুট করে দিই ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্সটা ওয়াইয়ের সাথে গুণ হয়ে যাবে, তার মানে কত হবে এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো সাইন থিটা ভ্যালু। এবার আর এইচএসটা বার করি, মানে হচ্ছে ওয়াই কস থিটা, এটা ভ্যালুটা ওয়াই কস থিটা, ওয়াইটাও কস থিটার সাথে গুণ আকারে রয়েছে, তাহলে ওয়াই ইন্টু দিলাম কস থিটা ভ্যালুটা এখানে আছে বসিয়ে দিলাম, কত হবে এক্স বাই রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওপরটা গুণ হয়ে যাচ্ছে, ওপরটা কত হবে এক্স ওয়াই, আর নিচটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দুটো মিললো। তাহলে অতএব লিখে দিই এল এইচ এস ইজ ইকাল টু আর এইচ এস, প্রুফড। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যায়। বলছে সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে দেখাতে বলছে যে প্রুফ দ্যাট যে কট আলফা সমান হচ্ছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবসময় দেখবে যে আমাকে কিসের ভ্যালুটা আমাকে বার করতে হবে, এখানে আমার কট আলফার ভ্যালুটা বার করতে হবে। কটের মান বার করতে গেলে আমাকে কি জানতে হবে, কট থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, তাই তো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাইন থিটার ভ্যালু দেখতে পাচ্ছি, কিসের মান নেই, কস থিটার ভ্যালু আমরা জানি না, তো কস থিটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। কস থিটার ভ্যালু আমরা যথারীতি দুভাবে বার করতে পারবো। একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, কি হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর একটা কি দিয়ে বার করতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওখান থেকে বার করে ফেলতে পারি। তাহলে আমরা সাইন স্কয়ার থিটা এর ফর্মুলাটা ইউজ করি এখানে, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তো এখানে সাইন আলফার ভ্যালু বলে দিয়েছে কত, আগে লিখে নি কস স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, ঠিক আছে। এটুকু আশা করছি বুঝতে অসুবিধা নেই। কস স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম, সরি সাইন স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম। এবার কস আলফা সমান আমাকে বার করতে হবে, তাহলে কস আলফা হলে কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, রুট হয়ে যাবে যেহেতু স্কয়ারটা তুলছি, সাইন স্কয়ার আলফা। এবার আমি কি করব, এই সাইন স্কয়ার আলফায় সাইন আলফার জায়গায় শুধুমাত্র এই ভ্যালুটা পুট করে দেবো। সাইন আলফার ভ্যালু বলে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সাইন আলফা ভ্যালু বলে দিয়েছে, কিন্তু এখানে আছে সাইন স্কোয়ার আলফা, তাহলে হোল স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এটা একটা জিনিস করা যেতে পারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে তলাটা কি লসাগু হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, উপরটা কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম। এবার কি করতে পারি, তাহলে এটা কিসের সূত্র, 4ab সূত্র, 4ab সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমি পুরো এ স্কোয়ারটাকে এ ধরলাম, মানে এই যে স্কোয়ারটাকে আছে এ ধরলাম, এটাকে ধরো আমি এক্স ধরছি, আর বি স্কোয়ারটা হচ্ছে ওয়াই ধরলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, 4ab সূত্র। তাহলে রুট ওভার অফ 4 ইন্টু 4xy, তাহলে 4xy, তো তাহলে x এর জায়গায় কি আছে, হবে কি a স্কোয়ার হবে ইন্টু বি স্কোয়ার, আর তলায় কি হচ্ছে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার রুটটা আবার এখানে দিচ্ছি কেন, পুরোটাতেই রুট আছে, যখন যেমন আছে রেখে দিলাম তলাটা, ঠিক আছে। এবার রুটটা তুলবো, 4 এর রুট করলে কত হয় 2, আর এ স্কোয়ার বি স্কোয়ার রুট করলে এ স্কোয়ার রুট করলে কত হয়, এ বসিয়ে দিলাম, এ বি স্কোয়ারের রুট করলে কত হবে, বি বসিয়ে দিলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার রুট করলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো। তাহলে কস আলফার ভ্যালু আমরা জেনে গেলাম, হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, কট আলফা সমান বার করতে হবে, অর্থাৎ এর শেষ লিখে নিই একবারে, কট আলফা সমান আমরা কি জানি, কস আলফা বাই সাইন আলফা। একটা লম্বা লাইন টানি, কস আলফার ভ্যালু আমরা কি জানি, কস আলফার ভ্যালু আমরা বার করেছি, এই যে কস আলফার ভ্যালু বার করেছি কত, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সাইন আলফার ভ্যালু আমরা কোশ্চেনই দিয়ে দিয়েছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো। এবার ওপরটা যেমন আছে লিখে দিই 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হলো।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হলো, কেটে গেল। তাহলে কি পড়ে রইলো, 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইচএস প্রুভ হলো। এই যে তাহলে কট আলফা সমান 2ab বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রুভ হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখা যাক 5 দাগে। sin থিটা বাই x সমান cos থিটা বাই y বলেছে, তাহলে বলেছে sin থিটা মাইনাস cos থিটা সমান x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা k ধরে নিতে হবে, কারণ আমাকে sin থিটা আর cos থিটার ভ্যালুটাকে জানতে হবে। তাহলে sin থিটা বাই x ইজ ইকুয়াল টু cos থিটা বাই y ইজ ইকুয়াল টু k ধরি, ঠিক আছে, k ধরে নিলাম একটা। এবার কি করব, অতএব sin থিটা is equal to k into x and cos theta is equal to y, ky করে নি, ky এই তো sin theta বাই x সমান কত হবে, is equal to k হচ্ছে, sin theta বাই x সমান k হচ্ছে, তাহলে sin theta কি হচ্ছে, is equal to xk, কারণ x টা এদিকে গুণ হয়ে চলে আসছে। সেম ভাবে cos theta, ভাবো cos theta বাই y আছে, তাহলে cos theta is equal to কত হবে, y টা ওইদিকে গুণ হয়ে চলে যাবে, তাহলে y কে হয়ে যাবে, তাই ky বা y কে যা খুশি হবে। এবার আমরা কি করব, k এর ভ্যালুটা আমাকে জানতে হবে। তো আমরা কিভাবে জানবো, আমরা কি জানি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে sin থিটার জায়গায় আমরা kx টা বসিয়ে দিই, kx তার হোল স্কয়ার হয়ে যাবে, cos থিটার জায়গায় ky তার হোল স্কয়ার করে দেবো। তাহলে এখান থেকে কি হচ্ছে, k স্কয়ার x স্কয়ার প্লাস k স্কয়ার y স্কয়ার, স্কয়ার গুলো হোল স্কয়ার গুলো তুললে ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমরা k স্কয়ারটা কমন নিয়ে নিই, k স্কয়ারটা যদি কমন নিয়ে নিই দুটো থেকে, তাহলে কি পড়ে রয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে k স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, k স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হবে, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ারটা এদিকে গুণ আকারে রয়েছে, এদিকে এলে ভাগ আকারে চলে যাবে। আমাকে কিসের মান জানতে হবে, k এর মান জানতে হবে, কারণ কি এখানে kx আছে, তো আমার k এর ভ্যালুটা এখানে পুট করতে হবে। তো এখানে k ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কারণ 1 এর রুট করলে 1ই হবে, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের রুটটা রুট আকারে থেকে যাবে, ঠিক আছে। এবার k এর মান এখানে বসাবো, অতএব sin থিটা ইজ ইকুয়াল টু kx আছে, তাহলে k টা কিসের সাথে গুণ আছে, k এর সাথে গুণ আছে, তাহলে x ইনটু দেবো, আর k এর ভ্যালুটা জাস্ট পুট করে দেবো, কত আছে 1 বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলো, সমান কি হচ্ছে, তাহলে x টা উপরে চলে যাচ্ছে, আর রুট তলায় রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে, হলো একটা। এটা sin থিটা ভ্যালুটা হলো। অতএব cos থিটা ভ্যালুটা বার করি, সেম ভাবে কি আছে, ky আছে, তাহলে y টা গুণ আকারে রয়েছে, আর k এর ভ্যালু কত, 1 বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, y টা উপরে গুণ হয়ে যাচ্ছে, তাহলে y বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়ে গেল। তাহলে cos থিটা sin থিটা ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমাকে কি প্রুফ করতে হবে সেটা দেখি, sin থিটা মাইনাস cos থিটা, তাহলে LHS লিখি, LHS লিখে নি বাঁ দিকটা, sin থিটা মাইনাস cos থিটা, তাই তো। তো sin থিটা ভ্যালু কত, এখানে x বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা sin থিটা ভ্যালু মাইনাস দিলাম, আর cos থিটা ভ্যালু কত, cos থিটা ভ্যালু হচ্ছে y বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো তলাটা সেম আছে, তো লসাগুও সেম হবে, হলো। তাহলে এখানে কি হচ্ছে, ওপরটা শুধু জাস্ট x মাইনাস ওয়াই বসে যাচ্ছে, তাই তো। এটাই তো প্রুফ করতে বলেছে, আর এইচএস প্রুফড হয়ে গেল এটা। আশা করছি বুঝতে পেরেছো।